হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শেয়ার করছি। তো জানি না কেমন হবে, আমি নতুন, এর আগে আমি আরেকটি ব্লগ ছেড়েছি, কেমন হয়েছে জানি না। এইবারটাও ঠিকঠাক জানি না, আমি এডিট করতে যতটা পারি এডিট করেছি। তো তারপরে এদিকে চাটা বানিয়ে, না তার আগে আমি স্নান সেরে নিয়েছি, স্নান সেরে চা বানিয়ে তো চাটা খাওয়ার পরে এদিকে মেয়ে উঠে পড়েছে। তো এদিকে আমি মেয়েকে খাওয়াচ্ছি আর মেয়ের সঙ্গে একটু গল্প গুজবও করছি। তো দেখো তোমরা, আমি মেয়ের সাথে, আমার মেয়ে কীভাবে আমার সাথে কথা বলে, আমি মেয়ের সাথে কীভাবে কথা বলি দেখো। কিসে যাবো আমরা? কিসে দাদু বাড়ি যাবো? টোটোতে না বাইকে? টোটোতে? ঠিক আছে। ও প্রচুর কথা বলে, প্রচুর। ঠিক আছে, ঠিক আছে। আমি কেমনভাবে বসছি ওইটাও বলছে, ওর মতো করে বসতে বলছে। তো ওইদিকে মেয়েকে খাইয়ে কয়েকটা কাপড় ভিজিয়ে রাখবো, আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ওইদিকে কাপড় কয়েকটা ভিজিয়ে রাখার পরে ভাত আর কি রান্নার শেষে আমি কাপড় ধুয়ে দেব। তো ওইদিকে ভাত আমার হয়ে গেছে। তো তারপরে এদিকে আমি পটল আর বেগুন ভাজবো। বেগুনগুলো পচে যাচ্ছিলো, একটা বেগুনই আর কি, বাকিগুলো সব ঠিক ছিল। তো সেই জন্য পচে যাওয়াটা ফেলে দিয়ে অর্ধেকটা কেটে পটলের সঙ্গে ভাজছি। তো এদিকে মাংসর জন্য মশলাগুলো বেটে নিচ্ছি পটল ভাজতে ভাজতে। এদিকে মাংসটা আমার এখন একটু কষিয়ে তারপরে মশলাগুলো দেবো। তো আর ওইদিকে আমার কাপড়গুলো, ভিজিয়ে রাখা কাপড়গুলো কাচতে হবে। তো এদিকে রান্না বান্না করে ঠরে আমি রান্নাঘরটা একটু মুছে নেব, কারণ 2 দিন হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করিনি। ওই যে দেখো, আর বৃষ্টির দিনে মাটির ঘর যদি প্রতিনিয়ত না মোছা হয় তাহলে একটু ছাতা ছাতা টাইপ ধরে। তো ওই সাইডে দেখছো ভেজা ভেজা, ওই বেড়াটার সাইডে পুরো জল জমে থাকে বৃষ্টি আসলে। তো সেই জন্য ওই সাইডে টেনের বেড়া যে জায়গাটা আছে ওটা ভিজাই থেকে যায়। আর বৃষ্টির দিনে ওই আমাদের রান্নাঘরটা একটু নিচু, তো সেই জন্য রান্নাঘরটা একটু ভিজা ভিজা হয়ে থাকে। তো ওই উনুনটার ভিতরটা আমি মুছতে পারিনি, কারণ আগুন ছিল, সেই জন্য আর মুছতে পারিনি। আর এই উনুনটাতে দেখো আমি সিমেন্ট দিয়েছি, তো সেই জন্য উনুনটা ঠিকই আছে। সিমেন্ট দিয়ে মুছে নিয়েছি, মানে আজকে না, অন্য দিন আমি এটা দিয়েছিলাম মাটি আর সিমেন্ট একসঙ্গে মিশিয়ে। হ্যাঁ, ওই যে দেখো ভিতরটা, নইলে ভিতরটা ভেঙে যায়, সেই জন্য আমি সিমেন্ট দিয়ে ওটাকে পুরো কী বলবো মুছে দিয়েছি। সেই জন্য আর কি একটু আছেই, নইলে ওটা অনেক দিন আগেই ভেঙে যেত ভিতরের যে সেটা। তো এই উনুনটা আমার শাশুড়ি মা আমাকে বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার এই উনুনগুলো দেখতে খুব ভালো লাগে, পছন্দও লাগে এই উনুনগুলো, রান্না করতেও বেশ সুবিধে। আর আমার উনুনে খড়ি টড়ি 2-1টা খড়ি দিলেই বেশ ভালো জ্বলে আর কি। তো ওই যে সাইডে দেখছো ওগুলো হচ্ছে তুষ, মানে আমাদের বাড়ির ধানের আর কি চাল যে বের হয়, ওই চালগুলো ঝাড়ার পরে ওই তুষগুলো বের হয়। তো তুষগুলো খড়ি 2খানা দিয়ে তুষগুলো দিই যাতে চুলোটা ভালো জ্বলে। আর যদি পুরো শুকনা খড়ি না হলেও হালকা হালকা শুকনা খড়ি যদি থাকে তাহলে ওই তুষগুলো দিলে জ্বলে আর কি ভালো। তো ওই যে আমি যেইটা এখন মুছছি ওইটা একটা বড় মাটির ইসে, ওইটাতে আমি মাটি মানে রেখেছি যাতে আমি বর্ষার সময় কোনো অসুবিধে না হয় মোছার জন্য। মোছা মাটি রাখার অন্য আর জায়গা পাইনি, তো সেই জন্য সেখানেই মাটিটা বেশ গোল করে উঁচু করে রেখে দিয়েছি। তো এইদিকে মুছেছি দেখো। আর মাটির ঘর 2 দিন পর পর না মুছলে কেমন যেন হয়ে যায়। আর এমনিতেও মানে হাঁটা চলা করলে না মাটির ঘর মানে মোছাটা বোঝাই যায় না। তো সেই জন্য আমি 2 দিন পর পর রান্নাঘরটা আর কি মুছে রাখি রান্নার শেষে।
তো এই ঘরটা আমাদের রান্নাঘর, যেটা দেখা যাচ্ছে ওটা পুরোটাই আমাদের রান্নাঘর। ওখানে আমরা 3 জন যা রান্না করি, নিজের নিজের উনুন আছে আর কি। তো এইদিকে আমি এখন মোছার পরে এদিকে বাড়ির উঠোনটা একটু ঝাড় দিচ্ছি। বাড়ির উঠোন আমরা হচ্ছে 3-4 বেলা ঝাড় দিলেও নোংরা হয়ে থাকে, কারণ বাড়িতে আমাদের 3 জন 4-5 জন আর কি বাচ্চা, তারপরে আমরা তো বড়রাই আছি। বাচ্চারা আর কি খেলে, নোংরা টোংরা আনে, প্লাস্টিক যা যাবতীয় নোংরা আর কি, নোংরা হয়েই থাকে আমাদের উঠোনটা। আর ওই রান্নাঘরটার পেছনে একটা বড় গাছ আছে, তো সেই গাছটার পাতা পড়েই আর কি নোংরা টোংরা হয় বেশি। তো আমাদের ঝাড়ুটাও মানে আমার থেকে ছোট হয়ে গেছে, আমার ওইটা একটু পুরো হেলে ঝাড় দিতে হয়, আর আমার একটু অসুবিধেই হয়। আর এই উঠোনটাতে ঝাড়ু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখছো উঠোনটা কীরকম, মানে পাকাও না, ওই পাথরগুলো বসানো আছে, ইটের মতো পাথরগুলো, আমি নাম জানি না কি বলে ওগুলোকে। ওইগুলোতে এই ঝাড়ুগুলো, নারকেলের ঝাড়ু আর কি, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। নতুন ঝাড়ু আনলে আর কি 1 মাসও ঠিকঠাক যায় না, ওইরকম হয়ে যায়, ঝাড়ুকাঠিগুলো ভেঙে যায়। তো উঠোনটা ঝাড় দেওয়ার পরে এদিকে আমি আবার কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে টুয়ে দিয়েছি। কাপড় ধুয়ে দেওয়ার পরে এদিকে আমি হচ্ছে তোমার ঘরটা একটু মুছে নিচ্ছি। ওই যে বললাম বর্ষার দিনে ঘরটা না মুছলে কেমন যেন হয়ে থাকে। আর এই ঘরটাও নোংরা না, মানে কেমন যেন আঠা আঠা হয়ে যায়, বাচ্চা থাকলে আর কি হয় নোংরা, খালি পায়ে আসে নোংরা টোংরা, বাইরেও ঘুরে টুরে আসে সোজা ঘরে ঢুকে, সেই জন্য আর কি নোংরা হয়েই যায় ঘর। তো মুছে রাখি। বর্ষার দিনে পাকার ঘর বলো মাটির ঘর বলো নোংরা হবেই। আর গরমে আর এমনি তো গরম ধুলা তো আছেই। তো এইদিকে হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি। আর দেখো ওই যে ঘরে মাছি, বললাম যে আঠা আঠা করছে, তো সেই জন্য ঘরটাও আর একটু মুছে নিচ্ছে। আর আমাদের এই ঘরে কাঠের গুঁড়োই বলবো, কাঠের গুঁড়ো খুব পড়ে, মানে কাঠগুলো খুব নর্মাল হয়ে গেছে, ঘরের ওপরের কাঠ তো পোকা ধরেছে, তো সেই জন্য কাঠের গুঁড়োগুলো পড়ে। তো এদিকে বাড়ির সব কাজ করার পরে এই জিনিসগুলো আমি অনেকক্ষণ আগে ধুয়ে টুয়ে এখানে রেখে দিয়েছি। তো এখন এই জলটাকে আর কি যাতে জলটা শুকিয়ে যায় সেই জন্য এগুলোকে উবুর করে রেখে দিচ্ছি। তো আমি আর কিছু বলবো না, কারণ আজকে আমার এই ব্লগটা আমার দ্বিতীয় ব্লগ। জানি না কেমন হচ্ছে, কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমি ক্যামেরাটাও ঠিকঠাক করে ধরতে পারছি না। তোমরা সবাই বলবে কেমন হচ্ছে, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে, আর কমেন্ট করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।